হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 10 6 সেমিস্টার বেঙ্গলি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় মহাযুদ্ধের সমকালীন ও পরবর্তী যে কবিতাগুলো রয়েছে সিলেবাসে, সেখান থেকে একটি কবিতা আজকে ফুল ফুটুক না ফুটুক, সুভাষ মুখোপাধ্যায়ের রচিত এই কবিতাটি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমেস্টারে কোর্স ফি অল সাবজেক্ট। কিন্তু এই মুহূর্তে তোমরা যদি অ্যাডমিশন নাও, তোমাদের কিন্তু কোনো কোর্স ফি দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কোর্স করতে পারো। মাত্র 99 টাকা দিয়ে যদি আমাদের সেন্টারে অ্যাডমিশন ফিস দিয়ে দাও, তাহলেই কিন্তু তোমরা সমস্ত কিছু নোটস পত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এই সেমিস্টারে কোনো টাকা পয়সা কিছু প্রোভাইড করতে হবে না। তো দেরি না করে যোগাযোগ করো। দেখো 99 রুপিস মানে একটা বার্গারের থেকেও কিন্তু কম দামে আমরা তোমাদেরকে কোর্সটা করাচ্ছি এই বছর, শুধুমাত্র অফারে চলছে জন্য। প্রথম 100 জন স্টুডেন্টকে আমরা এই অফারটা দিয়েছি, তো তোমরা অফারটা খুব ইজিলি ভাবে গ্রহণ করো এবং তোমার ফ্রেন্ডদের যারা রয়েছে সেকেন্ড সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে বা সিক্স সেমিস্টারে, যেই সেমিস্টারে পড়ুক না কেন, রেফার করে দাও তাদের কাছে যে এই সেন্টারে অ্যাডমিশন নাও, 99 রুপিসে পুরো কোর্সটা কভার আপ করতে পারবে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদেরই সিলেবাসের একটি কবিতা, ফুল ফুটুক না ফুটুক। কি বলছে কবিতাটির শুরুতে? ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক খোট্টা গাছ, কচি কচি পাতার পাজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এটা প্রথম প্যারাগ্রাফ, প্রথম স্ট্যাঞ্জা। দ্বিতীয় স্ট্যাঞ্জা আমি প্রথমে কবিতাটা পাঠ করে শোনাচ্ছি, একদম ছোট্ট কবিতা আছে, এবং তারপরে আমি পুরো বিষয়বস্তুটা তোমাদেরকে বুঝিয়ে দেব। দ্বিতীয় প্যারাগ্রাফে বলছে, আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে, গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হড়বোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে ঠিক সব 7-5 ভেবেছিল, এই সব 7-5 ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো আমরণ, পোড়ার মুখো লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দারুণ করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দাড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। তাহলে আজকে এই যে কবিতাটি রয়েছে ফুল ফুটুক না ফুটুক, এবার এর বিষয়বস্তুটা সম্পর্কে তোমাদের আমি একটু বলে দিচ্ছি। দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের এই যে ফুল ফুটুক না ফুটুক কবিতাটি কিন্তু আধুনিক বাংলা কবিতার এক অনন্য সৃষ্টি আমরা বলতে পারি। এটি কেবল কিন্তু একটা ঋতু পরিবর্তনেরই যে গান সেটা কিন্তু নয়, বরং নাগরিক জীবনের রূঢ় বাস্তবতা ও একাকিত্বের মাঝেও কিন্তু প্রাণের অস্তিত্বের কথা বলে এই কবিতাটি। যে একটা একাকিত্ব, সমস্ত কিছু মূঢ় ধ্বংস হয়ে যাওয়া একটা জিনিসের মাঝে থেকেও যখন আবার প্রাণের অস্তিত্ব উঠে আসে, সেই কথাটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বলছে সাধারণত বসন্ত মানেই আমরা বুঝি রঙিন ফুল, দক্ষিণা বাতাস আর কোকিলের যে কুহুতান ডাক, সেই ডাক কিন্তু শোনা যায়। কিন্তু কবি এখানে বলেছেন ফুল ফুটুক না ফুটুক আজ কিন্তু বসন্ত, অর্থাৎ প্রকৃতির চিরাচরিত সাজের ওপর বসন্ত নির্ভর করে না। ক্যালেন্ডারের হিসাবে বা সময়ের নিয়মে কিন্তু বসন্ত আসে। তাহলে আজকে ফুল ফুটুক না ফুটবে, কিন্তু ঋতু পরিবর্তনের অনুযায়ী কিন্তু ক্যালেন্ডারে তারিখ হয়ে গেল মানে বসন্ত চলে এসছে।
ফুলটা ফুটুক চাই না ফুটুক, সেই পলাশ ফুটুক চাই না ফুটুক, পলাশ যদি কড়ি অবস্থাতেও থেকে যায় তবুও কিন্তু আজ বসন্ত, তবুও কিন্তু আজ রঙের খেলা, তবুও কিন্তু আজ বসন্ত উৎসব। অর্থাৎ কি, যে ফুল ফুটুক না ফুটুক, অর্থাৎ যে সব সময় যে আমাদের অনুকূল পরিস্থিতি থাকবে এমনটা কিন্তু নয়, কখনো কখনো প্রতিকূল পরিস্থিতিও থাকতে পারে। সেই প্রতিকূল পরিস্থিতিটাকে কাটিয়ে কিন্তু অনুকূল পরিস্থিতির মতন কিন্তু করে নিতে হবে। তাহলে এখানে বলছে নাগরিক কংক্রিটের শহরে যেখানে মাটি নেই সেখানেও একটি কাঠখোট্টা গাছ তার কচি পাতার হাসি দিয়ে বসন্তকে জানান দিচ্ছে। এটি মূলত প্রতিকূলতার বিরুদ্ধে জীবনের জয়ের প্রতীক। অর্থাৎ তোমার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তুমি যদি ভাবো যে না, আমার জীবনের এই কঠিন পরিস্থিতিকে আমি যেমন করে হোক সরাবো, যেমন করে হোক এটাকে আমি ওভারকাম করে আবার নতুন করে আমি ফিরে আসবো আমার বাস্তব জীবনে, তাহলে কিন্তু সেই বাস্তব জীবনে কিন্তু ফিরে আসা যায়। তারপরে কি বলছে, যে কবিতার যখন দ্বিতীয় স্তবকে আমরা চলে যাব তখন কিন্তু দেখব কিছুটা স্মৃতিকাতর এবং কবি মন কিছুটা বিষণ্ণ হয়ে গেছে। এখানে কি বলেছে, এখানে বলেছে যে কবি এমন কিছু দিনের কথা বলেছেন যা মানুষের জীবনে অন্ধকার বা মৃত্যুসম কষ্ট কিন্তু নিয়ে আসে এবং তিনি চান না সেই দিনগুলো আবারও ফিরে আসুক। তাহলে আমাদের যে কষ্টের দিনগুলো, সেই কষ্টের দিনগুলো আবার যে ফিরে আসুক, এটা কিন্তু কবি কোনো মতেই কিন্তু চায় না বা চাচ্ছেন না কবি যে এই দিনগুলো ফিরে আসুক। তো বলছে সেই হার বলা ছেলেটি, হার বলা ছেলে মানে কি, হার বলা বলতে গেলে দেখবে যে কোকিল কখনো কখনো কুহু করে ডাকে এবং কোকিলের কুহুতান শোনার পরে আমরাও কিন্তু কুহু বলে কিন্তু ডাক দেয়, তাহলে এটা বলে হার বলা, যে মিমিক্রি করতে পারে, তো সেটাকে হার বলা বলছে। যে ছেলেটি যে পয়সার বিনিময়ে কোকিলের ডাক ডাকতো সে আজ সময়ের আবর্তে হারিয়ে গেছে। এখানে কৃত্রিম কোকিলের ডাকের উল্লেখ করে কবি বুঝিয়েছেন যে শহরের যান্ত্রিকতায় আসল বসন্তের মাধুর্য আজ কতখানি ফিকে হয়ে গেছে। গ্রাম্য পরিবেশে আমরা বসন্তটা লক্ষ্য বা অনুভব করতে পারলেও আমরা শহরের কংক্রিটের পরিবেশে কিন্তু বসন্ত অনুভব করি না। শহরের রাস্তায় পলাশ ফুল দেখা যায় না, শহরে বসন্ত উৎসবের সেই আভাস আসে না। তাই কবি কিন্তু বলছে যে বসন্তের মাধুর্য কতখানি ফিকে হয়ে যায় সেখানে। এবং তারপরে কবি কি বলছে, যে বলছে গলির ভেতরের অন্ধকার ঘরে থাকা মেয়েটি যখন রেলিংয়ে বুক চেপে আকাশের দিকে তাকিয়ে নিজের ভবিষ্যৎ এবং একঘেয়ে জীবন নিয়ে সাত পাঁচ যখন ভাবছিল, তখনই তার গায়ে এসে বসেছিল একটি প্রজাপতি। বাঙালির লোকবিশ্বাসে গায়ে প্রজাপতি বসা মানে কিন্তু বিয়ের সম্ভাবনা। আমরা কিন্তু এখনো বলি ফড়িং বসা, প্রজাপতি বসা মানে কি বিয়ের সম্ভাবনা, এই কথাটা কিন্তু আমরা এখনো কিন্তু মনে করি, তাই না? তো বলছে কিন্তু মেয়েটি তাকে পোড়ামুখ লক্ষ্মী ছাড়া বলে গালমন্দ করছিল সেই প্রজাপতিটাকে, যে এখনো আমার বিয়ের বয়স হয়নি, আমি অনেক কিছু ভাবছিলাম, ঠিক সেই সময়টাই প্রজাপতি এসে বসেছে গায়ের মধ্যে। অর্থাৎ কি, আমাদের হিন্দু সমাজে বাঙালির লোকবিশ্বাসে কিন্তু প্রচলিত যে গায়ে প্রজাপতি এসে বসা মানে বিয়ে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বলছে বসন্ত এলেও তার জীবনে কোনো পরিবর্তন আসেনি, এই রূঢ় সত্যিটি কিন্তু এখানে ফুটে উঠেছে। তাহলে বসন্তের পর বসন্ত যাচ্ছে কিন্তু সেই মেয়েটির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এখানে তার একটা ভেতরে যে অভিমান জমা ছিল এবং হতাশা যে হচ্ছিল তার একটা বহিঃপ্রকাশ হতে কিন্তু আমরা একটা এখানে লক্ষ্য করি। এবং সর্বশেষে আমরা দেখব কবিতাটির একেবারে শেষে চারপাশ যখন অন্ধকারে ডুবে গেছে তখন কিন্তু সেই দড়ি পাকানো জীর্ণ গাছটি তখনও কিন্তু হাসছে। অর্থাৎ এই হাসি হলো বেঁচে থাকার একগুঁয়েমি, অর্থাৎ সে হারিয়ে যায়নি, সে আবার ফিরে আসবে, নতুনত্ব নিয়ে সে আবার ফিরে আসবে। পৃথিবীটা কঠিন, একটা পাথুরে শহরটা পাথুরে, আর জীবনটা হয়তো একঘেয়ে হতে পারে, কিন্তু তবুও কিন্তু মানুষ স্বপ্ন দেখে এবং মানুষ কিন্তু বাঁচা শেখে। গাছপাতা গজায়, আবার সেই জীর্ণ গাছে যেমন বসন্ত আসে, ঠিক মানুষের জীবনে হয়তো জরা ব্যাধি এগুলো হয়তো আসবে, মানুষের জীবনে হয়তো দুর্দিন নেমে আসবে, কিন্তু তারপরেও কিন্তু মানুষকে আবার নতুন করে আবার হাসতে হবে। অর্থাৎ যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো তাকে ওভারকাম করে, ঠিক আছে, আবার কিন্তু নতুনের পথে কিন্তু ফিরে আসতে হবে। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা সময় নষ্ট একেবারেই করো না। হাতে সময় আছে, গোনাগুনতি আর 2 থেকে 3টে মাস আছে হাতে, তোমাদের পরীক্ষা সামনে।
তো তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার যে রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার সহ ডিটেলসটা দেওয়া আছে, পিক আপ করো এবং আমাদেরকে ফোন করো, আমরা তোমাদের পাশে সব সময় কিন্তু রয়েছে। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।